দুস্থ বুজুর্গ, আমি এই কথাটা বলতে চাই, আল্লাহ পাক কোনো মানুষের বংশ দেখেন না, আল্লাহ পাক কোনো মানুষ সুন্দর এটা দেখেন না, আল্লাহ পাক কোন মানুষ কালো এটা দেখেন না, আল্লাহ পাক কোন মানুষ সুন্দর, কোন মানুষ কথা সুন্দর করে বলে এটা দেখেন না। আল্লাহ পাক দেখেন তার অন্তর। যদি তার অন্তরটা ভালো হয় এই মানুষটা আল্লাহর কাছে দামি, যদি অন্তর তার খারাপ হয় এই মানুষটা আল্লাহর কাছে খারাপ। অন্তর ভালো এই মানুষটা ভালো, অন্তর ভালো নাই এই মানুষটা খারাপ। জন্য ভাই দুস্থ বুজুর্গ, আগে আপনার অন্তর ঠিক করেন, অন্তরকে ভালো করেন, আমল ঠিক করেন। যদি আমল ঠিক করতে পারেন, অন্তর ভালো করতে পারেন, আপনি আল্লাহর কাছে দামি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। অন্তর ভালো করতে হবে। কালো জাম, জাম আমরা দেখি কিন্তু এটা সবার জন্য ফায়দা কর। জাম আমরা খাই, সবার জন্য ফায়দা কর। খাওয়ালুলি, যেটাকে আমরা মাখাল ফল বলি, এটা কিন্তু দেখতে ভালো কিন্তু বাস্তবে কি নয়, ভালো নয়। যখন কাক এটার মধ্যে মুখ দেয়, কাক যখন ঠুকর দেয়, কাক যখন ঠুকর দেয়, কাকের মুখটা ভরে যায়, মুখ নষ্ট হয়ে যায়। কাক ডাক দিয়া বলে, আহারে কাউয়া, কাউয়ালুলি, আহারে মাকাল ফল, যদি জানতাম তুই এত খারাপ, তোর মধ্যে আমি মুখটা দিয়ে আমার মুখ নষ্ট করতাম না। তখন কাক আফসুস করে আর বলে, তুই দেখতে ভালো কিন্তু বাস্তবে তুই ভালো নয়। ঠিক তদ্রূপভাবে সমাজের মধ্যে কিছু মানুষ আছে দেখতে ভালো, বাস্তবে ওরা ভালো নয়। এই জায়গার মধ্যে বসে সারা এলাকার মধ্যে আগুন লাগাইতে পারে, এই জায়গার মধ্যে বসে সারা এলাকার মধ্যে আগুন লাগাইতে পারে, এমনও মানুষ আছে। আছে কিনা কোন এই কথা কোন না, আছে কিনা? এই জায়গার মধ্যে বসে সারা এলাকার মধ্যে বিশৃঙ্খলা লাগাইতে পারে, দেখতে ভালো, এমনি মুখের মধ্যে তার ভালো মানে ভালো ব্যবহার কিন্তু অন্তর তার ভালো নাই, এমন মানুষ সমাজে আছে কিনা কোন নাকে? আছে না? এমন মানুষ সমাজের মধ্যে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মানুষটা দেখতে ভালো, ভিতরে ভালো, এই মানুষটা ভালো। যেই মানুষটা দেখতে ভালো নাই, ভিতর ভালো আছে, এই মানুষটা ভালো। যেই মানুষটা দেখতে ভালো, ভিতর ভালো নাই, এই মানুষটা খারাপ। কথা কোন ঠিক না বেঠিক? এজন্য ভাই দুস্থ বুজুর্গ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুযগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কাল। নবীজি বলেন হাদিস শরীফের মধ্যে, বুখারী শরীফের 16 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুযগাতান, মানুষের অন্তরের মধ্যে, মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরাটা যদি ভালো হয়ে যায় পুরা মানুষটাই ভালো, গোশতের টুকরা যদি খারাপ হয়ে যায় পুরা মানুষটাই খারাপ। এই গোশতের টুকরার নাম হচ্ছে অন্তর বা কলব। মানুষের অন্তর যদি ভালো হয় পুরা মানুষটাই ভালো, আর অন্তর যদি খারাপ হয় পুরা মানুষটাই খারাপ। কথা কোন ঠিক না বেটে? এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, নবীজি কত বড় কথা বলে গেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুযগাতান, যে তোমাদের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে। ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, যদি এই গোশতের টুকরাটা ভালো হয়ে যায়, ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, তাহলে তোমার সমস্ত শরীরটা ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর যদি তোমার এই গোশতের টুকরাটা খারাপ হয়ে যায় তোমার পুরা বডিটাই খারাপ হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কাল, এই গোশতের টুকরার নাম হইল কলব বা অন্তর। তোমার অন্তর ভালো, তুমি পুরাটাই ভালো। অন্তর খারাপ, তুমি পুরাটাই, এই কথা কন না, পুরাটাই খারাপ। অন্তর ভালো হইলে তুমি ভালো, অন্তর ভালো নাই, তুমি যত ভালোই হোক না কেন তুমি ভালো নাই। আছে না এমন মানুষ? সমাজের মধ্যে বালাই দেখায় কিন্তু তার অন্তরটা খুবই খারাপ, অন্তরটা খুবই খারাপ। দেখতে মুখে মুখে মধু, মুখে বিষ। আছে না এমন মানুষ? এই কথা কোন আসে না? মুখে মধু, মুখে বিষ, এমন মানুষ সমাজের মধ্যে আছে। দেখতে তাকে খুব ভালো বোঝা যায় কিন্তু বাস্তবে মানুষটা খুবই খারাপ। এই মানুষ থেকে সাবধান, এর থেকে দূরে থাকবেন, 100 হাত দূরে থাকবেন, 100 হাত দূর থাকবেন এর কাছ থেকে। 100 হাত দূর যদি থাকেন তাহলে আপনার ঈমান আমল বাঁচাইতে পারবেন। আর মানুষটা ভালো, দেখতে ভালো নাই,
সমাজের মধ্যে ভালো নাই, তার কোনো অবস্থান নাই, তাকে সমাজের মানুষ গুরুত্ব দেয় না, কিন্তু তার দিলটা খুব ভালো, দিলটা সাদা, সাদা মনের মানুষ। আল্লাহর হাবিব বলেন এই মানুষটা সমাজের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। এই মানুষটা সমাজের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। যেই মানুষটা দেখতে ভালো নাই, সাদা মনের মানুষ, দিল সব সময় সাদা, সব সময় মানুষের বালাই তার দিলের মধ্যে থাকে, সব সময় মানুষের কল্যাণ কামনা করে, সব সময় মানুষের বালাই চায়, কিন্তু সমাজের মানুষ তারে গুরুত্ব দেয় না। আল্লাহর হাবিব বলেন এই মানুষটা তোমাদের সমাজের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে আয়াত পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়াতুহান নাফুসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত মন, হে প্রশান্ত মন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত মন, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, তুমি তোমার রবের দিকে সন্তুষ্ট চিত্তে ফিরে আসো। সুবহানাল্লাহি বিহামদিহি। তুমি তোমার রবের দিকে সন্তুষ্ট চিত্তে ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি, আর আল্লাহর মায়ের বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, আর জান্নাতের মধ্যে ঢুকে যাও। সুবহানাল্লাহ। আমরা যখন মারা যাব, মারা যাওয়ার সময় দুইটা অবস্থা হইতে পারে। কয়টা অবস্থা হইব? দুইটা অবস্থা হইব। এই অবস্থাটা আয়াতের মধ্যে চিত্রটা তুলে ধরছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। ফেরেশতায়া ডাক দিব, ও আল্লাহর বান্দা, ও প্রশান্ত মন, তুমি আল্লাহর দিকে ফিরে আসো, তোমার রবের দিকে তুমি ফিরে আসো, তোমার রবের দিকে ফিরে আসো, আর আল্লাহর মায়ের বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, আর আল্লাহর মায়ের বান্দাদের অন্তর্ভুক্ত হইয়া তুমি জান্নাতি হইয়া যাও। সুবহানাল্লাহ। মরার সময় মানুষের দুইটা অবস্থা হবে, হয়তো মানুষের মৃত্যু ভালো হবে, নয়তো খারাপ হবে। মানুষদের মৃত্যুর সময়টা ভালো হবে, নয়তো কি হবে? খারাপ হবে। যদি ভালো হয় তাহলে তো আপনি আল্লাহর কাছে দামি, আপনি সৌভাগ্যশীল। আর যদি মৃত্যুর সময়টা খারাপ হয়, তো আপনার মতো ব্যর্থ মানুষ আল্লাহর জমিনের মধ্যে আর কেউ নাই। সুতরাং ভাই দুস্থ বুজুর্গ, এটা চিন্তার বিষয়, এটা গবেষণার বিষয়, এটা চিন্তা করার বিষয় যে আমার মৌত কি ভালো অবস্থা হইব না খারাপ অবস্থা হইব। আমি একটু চিন্তা করার বিষয়। আমি যদি ভালো অবস্থায় মরতে পারি তাহলে তো আমি সম্মানিয়ে গেলাম, আর যদি আমার মৃত্যুটা ভালো হয় না তখন তো আমি আল্লাহর কাছে ব্যর্থ হয়ে গেলাম। এজন্য আমার মৃত্যু যাতে সুন্দর হয়, সুন্দর মৃত্যুর জন্য এক নম্বর শর্ত হইল আমলদার হইতে হইব। কি হইতে হইব? কথা বল না, কি হইতে হইব? আমলদার হইতে হইব। আপনার মৃত্যুটা সুন্দর যে হইব, এই সুন্দর হওয়ার জন্য পূর্ব শর্ত হইল আপনার আমল হইতে হইব, আপনি আমলদার হইতে হইব। যদি আপনি আমলদার হন তখন আপনার মৃত্যুটা সুন্দর হইব, আর যদি আমলদার না হন আপনার মৃত্যুটা সুন্দর হবে না। এজন্য আপনার আমলকে আগে সুন্দর করতে হবে। কই হুজুর আপনি যেটাই হন, আমি যদি নামাজ পড়ি না, রোজা রাখি না,